আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, জিনিয়াস বিডি থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ইনশাআল্লাহ আমি সাধারণ গণিতের 9 অধ্যায় ত্রিকোণমিতিক অধ্যায় নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতিক অধ্যায় থেকে মাস্ট বি একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এই ত্রিকোণমিতিক অধ্যায় পাওয়ার জন্য আমাকে কিছু বেসিক জানতে হবে। বেসিক গুলো হলো মানে সূত্র রিলেটেড আর কি। এখন যেমন তুলনা করি আমরা আগে, এই সাইন থিটার বিপরীত কি? কসেক থিটা। ঠিক তেমনি কসেকের বিপরীত সাইন থিটা। কস থিটার বিপরীত হলো সেক থিটা। ঠিক তেমনি সেকের বিপরীত কস থিটা। টেন থিটার বিপরীত হলো কট থিটা এবং কট থিটার বিপরীত হলো টেন থিটা। আমরা যদি বিপরীতকরণ বা সূত্র আকারে লিখি তা হলো সাইন থিটা সমান সমান লেখা যাবে 1/cosec থিটা। ঠিক তেমনি কসের সমান সমান কি লেখা যাবে? 1/sin থিটা। অপরদিকে কসের বিপরীত হলো sec, 1/sec থিটা। ঠিক তেমনি sec সমান লেখা যাবে 1/cos থিটা। অনুরূপ ভাবে tan থিটা সমান সমান লেখা যাবে 1/cot থিটা। আবার cot থিটা সমান লেখা যাবে 1/tan থিটা। এর বাইরে একটা সূত্র আছে আমাদের। সূত্রটি হলো tan থিটা ইকুয়াল টু sin বাই cos থিটা। যেহেতু tan cot এর বিপরীত, তাহলে cot সমান সমান কি হবে? এটা উল্টিয়ে দেয়। এই sin যাবে উপরে, cos যাবে কি নিচে, অর্থাৎ cot সমান সমান হবে cos বাই sin থিটা। আচ্ছা, এখন আমাকে এভাবে ত্রিভুজ আকারে আসবে, এখান থেকে ভূমি, অতিভুজ বা লম্ব এটি নির্ণয় করতে হবে। এটি অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ক নাম প্রশ্ন থাকে। আচ্ছা, সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে সাইন সমান সমান লেখা যাবে লম্ব ভাগ অতিভুজ। যেহেতু সাইন এর বিপরীত কোসেক, একটু উল্টিয়ে দেন, কোসেক সমান সমান লেখা যাবে অতিভুজ হয় কি লম্ব, এটার বিপরীত। আমরা এটি মনে রাখার জন্য টেকনিক হলো সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, অর্থাৎ সাতে সাইন, লবন্তে হ লম্ব এবং অতি মানে কি অতিভুজ। সাগরে লবণ অতি অর্থাৎ লতি, লতি দ্বারা বোঝানো হয়েছে লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ কি অতিভুজ। এরপরেরটি হলো cos থিটা ইকুয়াল টু লেখা যাবে, cos থিটা ইকুয়াল লেখা যাবে ভূমি বাই অতিভুজ। যেহেতু cos-এর বিপরীত কি sec থিটা, সেজন্য আমরা sec সমান কি লিখবো? অতিভুজ বাই কি ভূমি। আর এটি মনে রাখার জন্য কবরে ভূত অতি অর্থাৎ ভূতি। যেমন কবর মানে কি cos থিটা, কবর মানে কি cos থিটা, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। তার মানে মনে রাখার সঠিক হলো কবরে ভূত অতি অর্থাৎ ভূতি, মানে শুধু এটার দ্বারা শুধু পরের দুটা নেওয়া হয়েছে। এরপর টেন সমান সমান লেখা যাবে লম্ব বাই কি ভূমি। আর যেহেতু টেনের বিপরীত কট, কট সমান সমান কি লেখা যাবে ভূমি ভাগ কি লম্ব। এটি মনে রাখার জন্য টেরা লম্বা ভূত, টেরা লম্বা কি ভূত। টেরা অর্থ টেন, লম্ব অর্থ কি লম্ব, ভূত অর্থ কি ভূমি অর্থাৎ লঘু। আমরা এটা এভাবে মনে রাখতে পারি, যেমন লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু। অর্থাৎ আমরা যখন স্যার বলবে যে সাইন সমান সমান কি, সাইন হলো প্রথম গ্রুপ অর্থাৎ লতি গ্রুপ, ল তি, আর লম্বা কি অতিভুজ। আর যখন বলবে কসেক সমান সমান কি, উল্টিয়ে দিব, তিল, লতির বিপরীত কি তিল অর্থাৎ অতিভুজ ভাই কি লম্ব, ভূতি এটি হয়ে ভূমি ভাগ কি অতিভুজ, লঘু লম্ব ভাগ কি ভূমি। আচ্ছা, এরপর আমার এই অধ্যায়ে আরেকটা সূত্র লাগে, সেটি হলো পিথাগোরাসের কি উপপাদ্য। এটি আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এটি জন্য হয় অতিভুজ, এটি কি অতিভুজ, অতিভুজ লম্ব এবং ভূমি, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। আমরা যদি অতিভুজ ধরি এসি, এখানে নাম অতিভুজ কি এ আর সি, অর্থাৎ এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। আচ্ছা, এরপর মানে এটি বেশিরভাগ ক্ষেত্রে এটা বা এটা মান দিবে, বলবে ভূমির মান কত, বা ভূমি দেওয়া থাকবে আর অতিভুজ বলবো লম্ব কত বা অতিভুজ কত। তখন আমরা এই সূত্র বা এই পদ্ধতি
এখানে ব্যবহার করে অ্যান্সার বের করতে পারবো। আচ্ছা, এর বাইরেও কিছু আমাদের মৌলিক সূত্র রয়েছে, এগুলি মেন। আপনারা এগুলো এই তিনটি তিন 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 মানে 9টি সূত্র মুখস্থ করলে ইনশাল্লাহ আশা করা যায় এই অধ্যায়ের মূল বেসিক পাওয়া যাবে। আচ্ছা, আমরা আগে এটি পাওয়ার জন্য, এটি মুখস্থ না, বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ এনাফ। এর জন্য আমাকে 3টি ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ সাইন আর কস থিটা, সাইন এবং কস থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, আমরা শুধু এই লাইনটি মুখস্থ করব। দ্বিতীয়টি হলো sec আর tan, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। প্রথমটি শুধু প্লাস, দ্বিতীয় এবং তৃতীয়টি কি হবে মাইনাস। আচ্ছা, 3টে গ্রুপ করি। একটি হলো সাইন আর কস, আরেকটি হলো sec আর tan, আরেকটি হলো cosec আর cot। আচ্ছা, তবে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, ঠিক cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। আমরা এই 3টে লাইন মুখস্থ পাবো। আচ্ছা, মুখস্থ হয়ে গেলে এখন আমরা শুধু দেখেন, যদি আমরা cos বের করতে বলি, cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, এই সাইন আছে প্লাস, ওই দিকে কি হবে মাইনাস, অর্থাৎ cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। যদি বলা হয় sin স্কয়ার সমান কি লেখা যাবে, তখন লেখা যাবে sin স্কয়ার রেখে দেব, এই যে এই cos আছে প্লাস, ওই দিকে কি হবে মাইনাস, অর্থাৎ sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা, এখন আমরা যাই 2 নম্বরে। এখানে বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। এখন আমরা যখন sec রাখি, তাহলে এই মাইনাস যা কি হবে এদিকে প্লাস, অর্থাৎ sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এই sec স্কয়ার রাখলাম, এই প্লাস 1 এদিকে আসে কি হবে মাইনাস 1, যেহেতু এখানে মাইনাস আছে সেটি ওই পাশে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে লেখা যায় কি tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস কি 1, আমি এটি উল্টিয়ে দিয়েছি। আচ্ছা, সেম টু সেম 3 নম্বরে কি নিয়ম, 3 নম্বরে কি cosec স্কয়ার থিটা আছে, এখানে মাইনাস, ওই পাশে যে কি হবে প্লাস, অর্থাৎ আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি আছে 1, এই মাইনাস যে কি হবে এদিকে প্লাস, আসিল মাইনাস কি হলো প্লাস। ঠিক এটার মতোই আমরা যদি এই প্লাস 1 কে এমনি আনি, তাহলে কি হবে মাইনাস 1, অর্থাৎ এই cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে cosec স্কয়ার থিটা, এই প্লাস দিয়ে কি হবে মাইনাস 1। ইনশাআল্লাহ যদি সবাই পাওয়ার চাও তবে এটি সুন্দর করে নোট করে রাখবে, আর এটি আগে মুখস্থ করতে হবে। সূত্রই হলো মেন, সূত্র ছাড়া ইনশাআল্লাহ আশা করা যায় কেউ কিছু পাবে না। আর সূত্র যদি ভালো পাও, দেখা যাবে কি যে কোনো অঙ্ক অবিলম্বে ইনশাআল্লাহ খুব সহজেই পেয়ে যাবে। এই সূত্রগুলো মূলত 9.1 লাগবে, আর এগুলো লাগবে 9.2। তোমরা মুখস্থ করে রাখো, ইনশাআল্লাহ সময় বলে দেবে কখন কি লাগবে। আর এগুলো যদি না পাও, আশা করা যায় অঙ্ক পাওয়া সম্ভব না। আর তোমরা যখন ভালো করে শেখো, ইনশাআল্লাহ খুব সহজেই সুন্দর করে 9.1 অঙ্কগুলো বুঝতে পারবে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে 9.2 এর সূত্র নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।